অধিকার, গণতন্ত্র ও রাজনীতি, অপরাধ, বিনোদন ও সংস্কৃতি, খেলা, এমন অসংখ্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে নতুন আঙ্গিকে প্রতিদিনের বাংলাদেশের পথ চলার 2 বছর পূর্তি হলো আজ। এই সময়ে পাঠকদের দারুণ সাড়া পেয়েছে 3য় বর্ষে পদার্পণ করা প্রতিদিনের বাংলাদেশ। প্রতিদিনের বাংলাদেশের এই পথযাত্রায় মূল সঙ্গী হিসেবে ছিলেন কোটি কোটি পাঠক। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকাটি ও তার সকল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন এক পরিবার গড়ে তুলেছেন তারা, প্রতিদিনের বাংলাদেশ পরিবার। রংধনু গ্রুপের এই প্রতিষ্ঠানটির সঙ্গে বিগত বছরগুলোতে জড়িয়ে আছে অগণিত মানুষের স্মৃতি। এই পথ চলায় প্রতিদিনের বাংলাদেশকে ভালোবেসে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান। রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক কাউসার আহমেদ অপু প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত সকল সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী ও পাঠকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি সকলকে এভাবেই প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে থাকার আহ্বান জানান। আমরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছি, আমি তো সবাইকে থ্যাংক ইউ না বললেই হবে না, কারণ এর মধ্যে সবাই কিন্তু আমাদের সাথে ছিলেন, স্পেশালি আমার সাথে ছিলেন। আমি আশা করব যেন আপনাদের যেই সহযোগিতা, আপনারা যে হেল্পফুল নয়নে আমাদের সাথে ছিলেন, আপনারা সবসময় থাকেন। আর আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু আমি সম্ভব আপনাকে সেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে, আপনাদের সাথে থাকার জন্য। নতুন বছরে নতুন আঙ্গিকে আরও একবার পাঠকের সামনে উপস্থিত প্রতিদিনের বাংলাদেশ। প্রতিদিনের বাংলাদেশ যখন শুরু হয়, আসলে এটা একটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল। আমাদের রংধনু গ্রুপের মাননীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম সাহেব, উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে উনি একটা মিডিয়া করতে চান, এমন একটা পত্রিকা বের করতে চান যে পত্রিকাটা সমাজের দর্পণ হিসাবে কাজ করবে। এই স্বপ্ন নিয়ে কিন্তু ওনার ইনভেস্টমেন্ট এই পত্রিকায়, এবং আমরা কিন্তু এক ঝাঁক তারুণ্যের প্রতীক যারা মাঠের বিভিন্ন পর্যায়ে ছিলাম তারা কিন্তু এখানে এসে জয়েন করেছে এবং কাজ করছে। আজকে দেখতে দেখতে কিন্তু আমরা 3য় বছরে কিন্তু পা দিলাম। প্রতিদিনের বাংলাদেশ কিন্তু তার যে পথ চলাটা কিন্তু খুব সহজ ছিল না। যদি আমরা পাঠকদের ভালোবাসা না পেতাম, বিজ্ঞাপনদাতাদের ভালোবাসা না পেতাম, আমাদের যে শুভানুধ্যায়ী আছে তাদের যদি ভালোবাসা না পেতাম, তাহলে কিন্তু আজকে এই পত্রিকাটা মাত্র 2 বছরের মধ্যে যে একটা পর্যায়ে বাংলাদেশের যে শীর্ষ যে পত্রিকাগুলো রয়েছে তাদের কাছে, মানে তাদের মাঝখানে যে জায়গা করে নিয়েছে, এটা সম্ভব হতো না। আমাদের যে বিশাল কর্মী বাহিনী রয়েছে পত্রিকা বিভাগ এবং ডিজিটালে, অনলাইনে যারা কাজ করছে, যারা বিজ্ঞাপনে কাজ করছে, মাঠ পর্যায়ে কাজ করছে, যে সকল কর্মী, তাদের সকলের কিন্তু অংশগ্রহণ রয়েছে এবং মনে প্রাণে একটা অংশগ্রহণ রয়েছে। এই সম্মিলিত অংশগ্রহণের কারণেই কিন্তু, ভালোবাসার কারণেই কিন্তু আমরা কিন্তু আজকে এই অবস্থায় এসেছি। আর তাই প্রতিষ্ঠানটির সঙ্গে সংযুক্ত সকল দর্শক, পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও কলাকুশলীদের প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। যেখানে কেউ নেই সেখানে আছি আমরা, প্রতিদিনের বাংলাদেশ, নতুন প্রজন্মের দৈনিক। প্রতিদিনের বাংলাদেশ রংধনু গ্রুপের একটি প্রতিষ্ঠান।